হ্যালো ভিউয়ার্স, তপন স্কিল বেরি থেকে আমি তপন সরকার, ভিডিও এডিটর এবং মোশন গ্রাফিক্স ডিজাইনার। আজকে আপনাদের সামনে প্রিমিয়ার প্রো 2024-এর যে আপডেট ভার্সনটি রয়েছে সেটি নিয়ে আমি হাজির হয়েছি। তো আমাকে অনেকে প্রশ্ন করেছেন এই 2024-এর যে আপডেট কী এসেছে তা নিয়ে যেন একটি ভিডিও বানাই। তো আপনাদের জন্য কিন্তু আমি আজকের এই ভিডিওটি মেক করেছি। তো আপনারা যারা নতুন রয়েছেন তারাও কিন্তু এই ভিডিও দিয়ে বা এই আপডেট ভার্সনটি দিয়ে কিন্তু আপনারা ভিডিও এডিটিং শেখা শুরু করতে পারেন। তো আমি এক সপ্তাহ যাবত ধরে গবেষণা করে দেখলাম যে 2024-এ আসলে বেশ কিছু আপডেট রয়েছে, যে আদার্স যে আগের ভার্সনগুলো রয়েছে, যেমন প্রিমিয়ার প্রো 2020, 21, 22 বা 23, ওগুলো থেকে 2024-এ আসলে কিছু আপডেট রয়েছে ফিচার্স। তো প্রধান যেই ফিচার্সটি রয়েছে, যেমন আউটলুকিং, 2024-এর আউটলুকিংটি অন্য যে আগের ভার্সনগুলো রয়েছে তা থেকে কিন্তু ভিন্নতর। এরপরে রয়েছে এখানে এআই টেকনোলজি ইউজ করা হয়েছে, যেমন এআই, যেমন টেক্সট বলা চলে, যে যদি আপনার টাইমলাইনে টেক্সট থাকে, বিশেষ করে ইংলিশ টেক্সট, তো ইংলিশ টেক্সটের সাবটাইটেল যেমন উপর দিয়ে আপনার অটোমেটিকলি আপনার টেক্সট বসে যাবে। এটি কিন্তু একটি নতুন সংযোজন। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রিমিয়ার প্রো 2024-এর পেইড ভার্সনটি ইউজ করতে হবে। ফ্রি ভার্সন যেটি রয়েছে, ফ্রি ভার্সনটিতে এটি কাজ করে না। এরপরে রয়েছে কালার ম্যানেজমেন্ট নিয়ে খুব গুরুত্বপূর্ণ সেটিংস এখানে দেওয়া আছে, আমি দেখলাম। এরপরে রয়েছে এআই সংযুক্তি, যেমন এআই দিয়ে অডিও, এআই দিয়ে আপনি ভিডিও এডিট, এটিও এখানে সংযুক্ত রয়েছে। তবে একটি কথা বলে রাখতে চাই ভিউয়ার্স, আপনারা ফ্রি ভার্সনে কিন্তু এটি ইউজ করতে পারবেন না। আপনারা আদার্স এডিট করতে পারবেন, কিন্তু এআই যে ইন্টেলিজেন্সি যে প্রয়োগগুলো, এটি কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। কিন্তু আরেকটা জিনিস, কালার যে জিনিসটি রয়েছে, কালারের সেটিংসগুলো, সেটি কিন্তু ইউজ করতে পারবেন। টেক্সট এবং যে এআই দিয়ে যে এডিট করা, সেটি কিন্তু আপনারা ফ্রি ভার্সনে ইউজ করতে পারবেন না। তো ভিউয়ার্স, আমি মনে করি আপনাদের তারপরেও ফ্রি যারা ইউজ করবেন তারাও কিন্তু এডিট করতে পারবেন, বা পেইড ভার্সন হলে তো তা কোনো কথা নাই। কিন্তু আমি চাই আপনারা সবসময় আপডেটে থাকুন। আপডেটে থাকলে কি হয়, আপডেটের যে ফিচার্সগুলো আপনাদের নখদর্পণে থাকবে, এবং আপডেট যে আউটলুকিং আপনাদের কোথায় কী রয়েছে সব কিছু আপনাদের দেখতেও ভালো লাগবে এবং কাজ করতেও ভালো লাগবে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন। এর আগে বলে রাখতে চাই, আপনারা যারা নতুন বা পুরাতন যাই বলুন না কেন, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি দেখে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে যেন দ্রুত নিয়ে আসতে পারে এবং আপলোডের সাথে সাথে যেন আপনাদের কাছে চলে যায়। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, এখন আমি প্রিমিয়ার প্রো 2024টি ওপেন করব। আমার প্রিমিয়ার প্রো 2024টি ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন 2024, এটি হলো মেনুবার। এই মেনুবার সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করব। এরপরে রয়েছে নিউ প্রজেক্ট, আমরা নিউ প্রজেক্ট নিয়ে কাজ করব। ওপেন প্রজেক্ট মানে আগের পূর্বের যে প্রজেক্টটি রয়েছে সেটি আপনারা এখান থেকে ওপেন করতে পারবেন। এরপরে রয়েছে রিসেন্ট, দেখতে পাচ্ছেন রিসেন্ট কিছু প্রজেক্ট। তো আপনারা যেই রিসেন্ট কাজ করবেন, এই কাজের প্রজেক্টগুলো এখানে আপনার শো করবে। তো আমরা প্রথমত নিউতে চলে যাই। নিউতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন 2024-এর টোটাল ভিউটাই যে প্রিমিয়ার প্রোর আগের ভার্সনগুলো ছিল, প্রিভিয়াস ভার্সন, সেগুলো থেকে একটু ডিফারেন্ট। তো প্রথমত এখানে মেনুবারের নিচে ইম্পোর্টের দেখতে পাচ্ছেন নিচেই রয়েছে প্রজেক্ট নেম। এখানে আমি একটি প্রজেক্ট নেম দেব, DRAMA, ড্রামা। এরপরে আমি প্রজেক্ট এই লোকেশানটি আমি দেখিয়ে দিতে হবে আমি এই প্রজেক্টটি কোথায় সেভ করতে চাচ্ছি। তো আমি একটি ফোল্ডার আগে তৈরি করে রেখেছি, এখানে ড্রামা 10, এই ড্রামা 10-এর মধ্যেই আমি এটি রাখবো, এটি সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট টেমপ্লেট, এটি নান হিসাবেই আমি রাখবো। এখানে ব্রডকাস্ট টেমপ্লেটও রয়েছে, স্ট্যান্ডার্ড টেমপ্লেটও রয়েছে, আমি কোনো কিছুই এখানে দেব না, এখানে নান থাকবে। এরপরে ইম্পোর্ট সেটিংস, এখানে বেশ কিছু সেটিংস রয়েছে, আসলে এগুলো ডিফল্ট আকারে যেভাবে রয়েছে ওভাবেই থাক, এখান থেকে আমি কোনো ধরনের কিছু চেঞ্জ করব না। এরপরে এখানে দেখতে পাচ্ছেন টিউটোরিয়াল, গোয়িং হোম প্রজেক্ট এবং ফুটেজ। এগুলো যে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রিমিয়ার প্রো 2024-এর আপনার নিজস্ব ফুটেজ। এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। ডাবল ক্লিক করলে কিন্তু আপনার প্রজেক্টে
চলে যাবে। তা আমি নতুন একটি প্রজেক্ট করতেছি, আমি এটি আপনাদেরকে এখন দেখাবো না, আপনারা চাইলে এটি নিজের মতো করে কাজ করতে পারেন। এখন আমি ক্রিয়েটে চলে যাব। এখন ক্রিয়েটে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার একটি ওয়ার্ক এরিয়া তৈরি হয়ে গেছে। তো ওয়ার্ক এরিয়ার মধ্যে এগুলোকে বলা হয় এক একটি ওয়ার্ক এরিয়া বা এক একটি প্যালেট। তো এখানে প্রথমত দেখতে পাচ্ছেন ফাইল রয়েছে, এডিট রয়েছে, ক্লিপ রয়েছে, সিকোয়েন্স রয়েছে, মার্কার রয়েছে, গ্রাফিক্স এন্ড টাইটেল রয়েছে, ভিউ, উইন্ডো এবং হেল্প। এরপরে নিচে রয়েছে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট, এডিট এবং এক্সপোর্ট। তো আমরা মূলত এডিটেই থাকব, এডিট করার জন্য এডিটে আমাদেরকে সিলেক্ট থাকতে হবে। এরপরে এক্সপোর্ট, আমরা যখন এডিট শেষ হয়ে যাবে আমরা এক্সপোর্টে চলে যাব। তো আমরা এখন এডিটে যাই। এডিটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নিচে সোর্স মনিটর নো ক্লিপ লেখা, মানে আমার কোনো ভিডিও ক্লিপ নাই, তাই এখানে শো করছে না কিছু। এরপরে রয়েছে ইফেক্ট কন্ট্রোল। ইফেক্ট কন্ট্রোলে মানে হলো আপনি যত যাবতীয় ইফেক্ট ইউজ করবেন ভিডিওতে, অডিওতে, সব কিন্তু আপনি এখানে কন্ট্রোল করতে হবে। এরপরে অডিও মিক্সার, এখানে অডিও আপনি দেখতে পাবেন, শো করবে। তো আপনার যদি এই প্যানেল, এরপরে মেটাডাটা এইসব প্যানেলগুলো যদি আপনি না চান তাহলে আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আপনি ক্লোজ করে দিতে পারেন। আমার দরকার নেই, আমি এটি ক্লোজ করে দেব। এরপরে নিচে আসি, দেখতে পাচ্ছেন প্রজেক্ট ড্রামা। এখানেই মূলত আমি আমার অডিও, ভিডিও বা ইমেজ এখানে ইম্পোর্ট করে আমি কাজ করব। এরপরে মিডিয়া ব্রাউজারে আপনি এখান থেকে ব্রাউজ করতে পারবেন। তো সেটি কিভাবে আমি একটু পরে দেখাচ্ছি। এরপরে ইফেক্টটি আসলে এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে, আপনারা ডিফল্ট হিসাবে পেয়ে যাবেন। থার্ড পার্টি ইফেক্টও যদি আপনি ইনস্টল করেন এখানে আপনারা পেয়ে যাবেন। তো এই প্যালেটটি চাইলে আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যে কোনো জায়গায়ও নিয়ে যেতে পারেন। তো আমি এটি উপরে নিয়ে রাখবো সৌন্দর্যের জন্য। এটি আমি আবারও দেখাচ্ছি। এটি চাইলে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসতে পারেন, এটি চাইলে আবার উপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে পারেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম মনিটর। এই প্রোগ্রাম মনিটরে আমি যখন এই টাইমলাইনে এডিট করব, এখানে প্রোগ্রাম মনিটরে আমার ফুটেজ দেখা যাবে। এরপরে আপনারা এখানে টুল বারটি দেখতে পাচ্ছেন, এখানে বেশ কয়েকটি টুল রয়েছে, এই টুলের কাজও রয়েছে। তো এগুলো পরবর্তীতে আপনারা জানতে পারবেন। এরপরে এই টাইমলাইন রয়েছে, এই টাইমলাইন তো দেখতে পাচ্ছেন নো সিকোয়েন্স। আমি এখন সিকোয়েন্স নেইনি, সিকোয়েন্স যখন নেব তাহলে এখানে আমার কাজের একটি পরিবেশ তৈরি হবে। এখন এখানে সব কিছু হিডেন দেখাচ্ছে। এরপরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অডিও বার। এই অডিও বারটি আসলে আমি যখন টাইমলাইনে প্লে দেব, এখানে অডিও প্যারামিটার কত দূর আছে, কত ডিবি পর্যন্ত, সেটি কিন্তু এখানে দেখাবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক স্পেসটা কি, আসলে আমি যে এই কাজ করব, এই যে এডিটিং করতেছি, এই এডিটিংয়ের যে ওয়ার্কিং যে ভিউটা কেমন দেখাবে সেটি এখানে নির্ভর করছে। এরপরে কালার যদি দেন, কালারের ক্ষেত্রে কালারের মতো আপনার প্রত্যেকটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা এগুলো চেঞ্জ করে এক একটি দেখবেন। আর যদি আপনার ভালো না লাগে তাহলে অবশ্যই রিসেট দিয়ে দেবেন। রিসেট দিলে অটোমেটিকলি রিসেট হয়ে যাবে। তারপরে এখানে কুইক এক্সপোর্ট আপনার রয়েছে, কুইক এক্সপোর্ট আপনি করতে পারবেন। তারপরে এখানে যে থ্রি ডট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম ড্যাশবোর্ড। এখানে কোনো ড্যাশবোর্ড যদি আপনারা লিখে রাখতে চান সেটিও লিখে রাখতে পারেন। আর এটি ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, ফুল স্ক্রিন করার জন্য। এই হলো বিষয়। এরপরে আমরা এখন একটি সিকোয়েন্স নেব। তো সিকোয়েন্স নেওয়ার জন্য আপনার প্রথমত ফাইলে যেতে হবে, ফাইল থেকে নিউ থেকে সিকোয়েন্স। এরপরে দেখেন এখানে কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিলেও কিন্তু চলে আসবে। আবার নিচে এই প্রজেক্ট ড্রামার এই নিচে কোনায় আপনি ক্লিক করলেও কিন্তু আপনি সিকোয়েন্স নিতে পারবেন, অথবা আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিলেও আপনার দেখতে পাচ্ছেন ডায়লগ বক্সটি চলে আসছে নিউ সিকোয়েন্সের। তো এখানে নিউ সিকোয়েন্স প্রিসেট দেখেন, সিকোয়েন্স প্রিসেট কিছু আপনি পেয়ে যাবেন অ্যাভেলেবেল প্রিসেট ডিফল্ট আকারে। তো এখানে প্রথমত আমি পাচ্ছি হলো ব্রডকাস্ট মানে কি আপনার টেলিভিশন মিডিয়ার জন্যই আসলে এই প্রিসেটগুলো তৈরি করা হয়েছে। আর আপনারা যারা টেলিভিশন মিডিয়াতে কাজ করতে চান, নাটক, বিজ্ঞাপন বা ডকুমেন্টারি, তাহলে এখান থেকে প্রিসেট আপনারা নিতে পারেন, অথবা আপনারা নিজের মতো করেও প্রিসেট তৈরি করতে পারেন।
এরপরে রয়েছে এইচডি, দেখেন 1080x1920 প্রিসেট। তো মূলত আমরা 1080x1920 প্রিসেটেই কাজ করব। আপনারা চাইলে এখানে এই যে এই ফ্রেমগুলো ফ্রেম রেট নিয়েও কিন্তু কাজ করতে পারেন। এখানে বেশ কিছু ফ্রেম রেট রয়েছে, 23.97 ফ্রেম, এটি আসলে সিনেমার জন্য ফ্রেম রেট। 25 হলো আপনার টেলিভিশন, 50ও আছে, এখানে 60ও রয়েছে। এরপরে রয়েছে দেখেন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। এখন খুব জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কন্টেন্টের রিলস এডিট। তো রিলস এডিট করতে গিয়ে আপনারা এখান থেকে আপনারা এক্সট্রা একটা প্রিসেট পেয়ে যাবেন, আপনার তৈরি করা লাগবে না। এখান থেকে 4:5ও পেয়ে যাবেন, 16:9ও পেয়ে যাবেন, 1:1ও পেয়ে যাবেন। আপনারা চাইলে যে কোনো একটি প্রিসেট নিয়ে আপনারা কাজ করতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যারা 4K ফুটেজ নিয়ে কাজ করতে চায়, HDR ফুটেজ নিয়ে, তারা কিন্তু এখান থেকে একটি প্রিসেট নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। এরপরে নিচে 4K আরও একটি প্রজেক্ট রয়েছে, মানে প্রিসেট রয়েছে, সেটি নিয়েও আপনারা কাজ করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন নিচে লিগেসিটা কি? লিগেসি হলো আগের, মানে পুরাতন যেসব ভার্সনগুলো রয়েছে, যেমন হলো 720x576 ডিবি ফরম্যাট, পেল ফরম্যাট, NTSC, তারপরে যেটাকে বলা হয় ABC HD রয়েছে। দেখেন এখানে বেশ কিছু আপনার প্রিসেট রয়েছে। যারা ওই আগের এইসব স্ট্যান্ডার্ড প্রিসেটগুলো নিয়ে কাজ করতে চান, সেগুলো নিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারেন। তো আমি এখন দেখাবো এই HD, দেখেন 1080 25 ফ্রেম। এরপরে আমরা চলে আসি সেটিংস। আচ্ছা, সেটিংসে যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছেন প্রিসেট ডেসক্রিপশান। এই ডেসক্রিপশানে আমি কি থাকছে এখানে দেখতে পাবেন। আমার ফ্রেম সাইজ কত, দেখেন 1080x1920 1080, এখানে ফ্রেম রেট কত 25, এখানে অ্যাসপেক্ট রেশিও কত সেটি আছে, এখানে ডেপথ অফ ফিল্ড মানে ফিল্ড অপশনটা রয়েছে, অডিও দেখেন কত হার্জে যাচ্ছে, এবং আমার অডিও ভিডিও লেয়ার কয়টি সেটিও এখানে আমি দেখতে পাচ্ছি। এরপরে সেটিংসে আসলে এখানে দেখতে পাচ্ছেন এডিটিং মোড। এখানে কাস্টমস আমরা রেখেছি, এটা আমার কাস্টমস আমি নিয়ে কাজ করব। আর আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি প্রিসেট নিয়েও কিন্তু আপনারা চাইলে কাজ করতে পারেন। এরপরে টাইম কোড রয়েছে 25 ফ্রেম। এখানে দেখতে পাচ্ছেন ফ্রেম সাইজ কত 1080x1920 এবং অ্যাসপেক্ট রেশিও রয়েছে এখানে 1:1 স্কোয়ার পিক্সেল। তারপরে ফিল্ড অপশনটি রয়েছে, অবশ্যই প্রোগ্রেসিভ রাখবেন। এবং এখানে দেখেন কালার স্পেস রয়েছে REC 709, এটি অবশ্যই থাকবে এভাবে। এরপরে রয়েছে দেখেন এখানে 48 কিলোহার্টজ, এটি অডিও যেভাবে রয়েছে এভাবে, এবং ভিডিও প্রিভিউ, আপনারা যে মনিটরে প্রিভিউ দেখবেন সেটি অবশ্যই এই কুইক টাইম যেটি আছে এটি কিন্তু থাকবে, এখানে চেঞ্জ করার প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন কোডেকটা কি, এই যে আপনাদের দেখাবে এই কোডেকটি অ্যাপেল প্রোরেসের কোডেক 422 LT। এরপরে এখানে একটি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে ম্যাক্সিমাম বিট ডেপথ, এটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনাদের ভিডিওর কোয়ালিটি আপনার রেন্ডারে খুব ভালো পাবেন। ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি এটিও সিলেক্ট থাকবে। এরপরে নিচে আসলে সিলেক্ট থাকবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক্স মানে এখানে ভিডিও ট্র্যাক্স রয়েছে, অডিও ট্র্যাক্স রয়েছে, এখানে ভিডিও লেয়ার আপনি চাইলে বাড়াতে পারবেন, অডিও লেয়ারও চাইলে বাড়াতে পারবেন। এখানে প্লাসে ক্লিক করলে অডিও লেয়ার বেড়ে যাবে। এরপরে ভিআর মানে হলো ভিআর ভিডিও নিয়ে যারা কাজ করে তাদের জন্য, যেটি এখন আমি দেখাবো না। এরপরে আমি এখানে নিচে চলে আসবো, এখানে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স নেম মানে আমি ড্রামা নেম দিয়েছি DRAMA, ড্রামা 01। এরপরে আমি ওকে দিয়ে চলে আসব। ওকে দেওয়ার সাথে সাথে আমার দেখেন ভিউয়ার্স, আমার কাজের পরিবেশ তৈরি হয়ে গেছে। এখন আমাকে একটি ফুটেজ ইম্পোর্ট করতে হবে। ফুটেজ ইম্পোর্ট করার পর আমি একটি ফুটেজ ইম্পোর্ট করতে হবে। এখন আমাকে একটি ফুটেজ ইম্পোর্ট করতে হবে। ফুটেজ ইম্পোর্ট করে আমি এখানের এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে দেখাবো। তো ফুটেজ ইম্পোর্ট করতে গেলে প্রথমত আমাকে ফাইল থেকে ইম্পোর্টে যেতে হবে, Ctrl+I দিলেও আপনার ইম্পোর্ট চলে আসবে, অথবা আপনি এখানে ডাবল ক্লিক করে এই প্রজেক্ট ড্রামার মধ্যে ডাবল ক্লিক করেও কিন্তু আপনার ফুটেজ ইম্পোর্ট আপনি করতে পারেন। ধরুন আমি এখান থেকে একটি ফুটেজ ইম্পোর্ট করব। ধরুন আমি এখান থেকে এই ফুটেজটি ইম্পোর্ট করলাম।
ওপেন ওপেন করার সাথে সাথে আমার এখানে চলে আসছে। ঠিক আছে, এরপরে ভিউয়ার্স আপনাদেরকে বলেছি এই সোর্স মনিটর সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো আমি জানাতে গেলে আপনাদেরকে প্রথমত এই যে ভিডিওটি রয়েছে, ভিডিওটি আমি এখন ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে আমার চলে যাবে সোর্স মনিটরে। সোর্স মনিটর থেকে আমি ওকে শটটি কিন্তু আমি আমার টাইমলাইনে আমি নিয়ে আসব। টাইমলাইনে নিয়ে আসার সাথে সাথে আমার প্রিভিউ মনিটরে আমি দেখতে পাবো। তো এটি আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সোর্স মনিটরে আমার ভিডিওটি চলে গেছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমি প্লে দিলে, আমি এটি স্পেস দিয়ে যদি আপনি প্লে দেন তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটি চলছে। এখন আপনাদেরকে এখানে দেখাই যে এটি হলো টাইম কোড, এটি হলো এই ভিডিওর আর টাইম কোড এবং এটি কত সেকেন্ড দেখেন এটি কিন্তু আপনার দেখাচ্ছে। এটি হলো 19 সেকেন্ড 2 ফ্রেম রয়েছে এই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফিট মানে হলো এখানে যে ভিডিওটি দেখা যাচ্ছে এটিকে বোঝাচ্ছে। আপনি এখানে 10% দিলে ছোট হয়ে যাচ্ছে, এখানে যদি 1600% দেন দেখেন এটি জুম হয়ে বড় হয়ে যাচ্ছে। অবশ্যই ফিট থাকবে। এরপরে এটিকে বলা হয় প্লেবার। দেখতে পাচ্ছেন টান দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি এদিক সেদিক আপনি নিয়ে যেতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এটি এই যে নিচে এই প্লেবারটি এখানে চলছে, এখানে প্লে দিলে এটি চলছে। এরপরে আমরা আসি এখানে দেখেন ভিডিও এবং অডিও। আমরা যখন এই ভিডিওটি এখানে নিয়ে আসব, আপনি চাইলে এটি ভিডিও নিয়ে আসতে পারবেন বা এক্সট্রা অডিও নিয়ে আসতে পারবেন। আবার অডিও ভিডিও একসাথেও নিয়ে আসতে পারেন। অডিও ভিডিও একসাথে নিয়ে আসতে গেলে আপনাকে এখান থেকে টান দিয়ে ধরে এভাবে নিয়ে আসলেই অডিও ভিডিও চলে আসবে। আমরা এখান থেকে ক্যান্সেল দিয়ে এটি ফেলে দেই। এটি আপনাদেরকে দেখাবো কেন এই মেসেজটি আসলো। এরপর আপনি চাইলে এখান থেকে শুধু অডিও ধরেও কিন্তু আপনি নিয়ে আসতে পারেন। আবার চাইলে এই ভিডিওটিও নিয়ে আসতে পারেন এখানে ধরে। এখন ভিউয়ার্স আপনাদেরকে বলি এই দেখেন ক্লিপ মিসম্যাচ ওয়ার্নিং, মানে আমি যেই এইচডি প্রজেক্টটি নিয়েছি আসলে আমার এই ফুটেজটি হলো 4K ফুটেজ। তাই সে আমাকে এই মেসেজটি দিয়েছে যে আপনি যে প্রজেক্টটি নিয়েছেন সেই প্রজেক্টের মতো করে থাকবে ফুটেজ, নাকি ফুটেজের মতো করে আপনি প্রজেক্টটি করবেন। এখন আপনি যদি ফুটেজের যে 4K প্রজেক্ট তৈরি করতে চান তাহলে চেঞ্জ সিকোয়েন্স সেটিংস দেবেন। আর যদি আপনার এইচডি যে প্রজেক্টটি নিয়েছেন তার মতো করে যদি থাকে তাহলে অবশ্যই কিপ এক্সিস্টিং সেটিংস এটি ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমার এই ফুটেজটি 4K কারণে এটি কিন্তু বড় হয়ে জুম হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করে ফুটেজের উপরে আমি একটু বড় করি, প্লাস দিলে বড় হয়, মাইনাস দিলে ছোট হয় কিবোর্ড থেকে। আমি রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন সেট এস ফ্রেম সাইজ দিলে আমার এই যে মনিটরের যে এইচডি সাইজটি ছিল এটি চলে আসছে। এরপরে দেখাবো এটি হলো মার্কারটি আসলে কি। আমি কোনো গুরুত্বপূর্ণ ধরুন এখান থেকে কথা বলতেছে, এটি মার্ক করতে আমি এখানে মার্কিংটা করলাম, এরপরে এদিকে তাকালো এখানে মার্কিংটা করলাম। ঠিক আছে, এই মার্কিংটাই মানে ফাইন্ড আউট করার জন্য আসলে এই মার্কিংটা প্রয়োজন। তো আপনি চাইলে কিন্তু এটি দিতেও পারেন, নাও দিতে পারেন। আবার চাইলে আপনি রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্লিয়ার ইন মার্কারটা ক্লিয়ার করে দিতে পারেন এখানে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে মার্ক ইন এবং মার্ক আউট। তো ভিউয়ার্স খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আপনারা ওকে শটটি আপনার টাইমলাইনে নিয়ে আসতে চাচ্ছেন, আমি এটি ডিলিট করে দিই। আমি ওকে শটটি এখান থেকে আমার টাইমলাইনে নিয়ে আসব। তো সেটি আমি প্রথমত এই মার্ক ইন এবং আউট ইন মার্কটি নিব এবং আউট মার্ক ধরেন আমি এখানে রাখব এবং এই আউট মার্কটি অবশ্যই দিতে হবে। আউট মার্ক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে সাদা অংশটুকু দেখাচ্ছে, এটি মূলত আমার ওকে শট। ঠিক আছে, তো এটি কিন্তু আমি ধরে অডিও ভিডিও একসাথে আমার এভাবে নিলে দেখেন আমার কিন্তু আবার চলে আসছে। দেখতে পাচ্ছেন আমার এই ওকে শটটাই কিন্তু আমার এখানে চলে আসছে। দেখেন আমি যেটুকু নিয়েছি সেটুকুই কিন্তু চলে আসছে। এরপরে এই ইন আউটের
এবং ফার্স্টে এবং লাস্টে যাওয়ার জন্য এটি এবং এটি রয়েছে। এবং আপনার দেখেন এখানে কিবোর্ড গো টু ইন এবং গো টু আউট। এখন এখানে কিবোর্ড এর শর্টকাটও আপনি এখানে দেখতে পাচ্ছেন, শিফট ও এবং এটি হলো ইন হলো শিফট আই। এরপরে এটি হলো এক ফ্রেম করে আপনি সামনের দিকে যাওয়া। আপনি এটি কিবোর্ড থেকে অ্যারো দিয়েও কিন্তু সামনের দিকে, লেফট অ্যারো দিয়ে কিন্তু যেতে পারবেন ব্যাকে, আবার সামনের দিকে যেতে পারবেন রাইট অ্যারো দিয়ে, সামনের দিকে এক ফ্রেম করে আপনি যেতে পারবেন। এরপরে আপনি এটি হলো প্লে বাটন, প্লে আপনি করে দেখতে পাবেন এবং এটি আপনি স্পেস দিয়েও প্লে দিয়ে দেখতে পারবেন। এরপরে আপনার এখানে রয়েছে এখানে ইনসার্ট রয়েছে, এখানে ওভাররাইট রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ফ্রেম। তো ইনসার্ট ওভাররাইটটা কি আমি এখন একটু বলি। ইনসার্টটা হলো, ধরুন আমি এই ফুটেজটি আমি আবার নিয়ে আসব, ধরুন আমি বড় একটি ফুটেজ নিয়ে আসব, এটি নিয়ে আসব। এরপরে ধরুন আমি এখানে এই কন্ট্রোল কে হলো ডিফল্ট কাটার জন্য, এটি দিয়ে আমি কাটলাম, 2 ভাগ করলাম। এখন দেখেন আমি এখানে এই অংশটুকু ধরেন এখান থেকে ইনমার্ক, এখান থেকে আউটমার্ক দিয়ে এখানে বসাবো। তো আপনি চাইলে এখান থেকে কিবোর্ডের মাধ্যমে আপনি বসাতে পারবেন বা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে বসাতে পারেন। তো এখানে যদি ইনসার্ট মোডে কিবোর্ডের মাধ্যমে বসান তাহলে দেখেন সে কিন্তু, আমি একটা কন্ট্রোল জেড দিয়ে একটু বড় করি। এখন দেখেন আমি যদি ইনসার্ট দেই তাহলে দেখেন এই ফুটেজটি আপনার সরে যাবে, সরে আমার এই ফুটেজটি বসে গেছে, আমার এই ফুটেজটি ডান দিকে সরে গেছে। কন্ট্রোল জেড দিই, আবার দেখাই, আমি এটি ইনসার্ট মোডে দিলে দেখেন এটি সরে গেছে, আমার ফুটেজটি বসে গেছে। আর ওভাররাইট মানে কি, আপনার মুছে যাবে, এই ফুটেজটুকু মুছে যাবে। দেখেন এখানে বসে গেছে, আমার এই ফুটেজটি এদিকে যায়নি, দেখতে পাচ্ছেন। আরেকটি কথা বলে রাখি, দেখতে পাচ্ছেন এখানে নীল কালারের লাইন দেখা যাচ্ছে, এটি মানে হলো কি, আপনার এই ফুটেজটি আমি এখানে 2 বার ইউজ করছি আমার টাইমলাইনে, এই জন্য আমার এই নীল কালারের অপশনটি চলে আসছে, দেখেন লাইনের মতো। এরপরে এখানে যে দেখেন এক্সপোর্ট ফ্রেম, মানে আপনার কোনো ফ্রেম যদি ভালো লেগে থাকে ভিডিও থেকে, তো সেখান থেকে যদি আপনি ফ্রেম ধরতে চান, সেখান থেকে আপনি এই এক্সপোর্ট, আপনি এখানে ক্লিক করলে এক্সপোর্ট ফ্রেম, এবং এই ফ্রেমের নাম দিতে পারেন আপনি, এটি ফরম্যাটটি কী সেটিও দিতে পারেন। এখানে বিএমপি রয়েছে, দেখেন জেপিজি, আরও অনেকগুলো ফরম্যাট রয়েছে। এখান থেকে যে কোনো একটি ফরম্যাট কিন্তু আপনি চাইলে দিতে পারেন, ঠিক আছে। এবং এটি কোথায় সেভ হবে সেটিও কিন্তু আপনি এখান থেকে দেখাই দিতে পারেন এই ব্রাউজারের মাধ্যমে। আমি এখন এটি করব না, আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট দেখালাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ফুলটা কি, এখানে আপনার কতটুক দেখাবে আর কি। তো আমার এখানে মূলত ফুলটাই থাকবে। আর এখানে যে সেটিংসটা রয়েছে, সেটিংস আসলে আমি কোনো কিছুই ধরবো না, যেটি আছে এটি অটোমেটিকলি থাকবে। এরপরে আমি আসি, দেখেন নিচে এই প্রোগ্রাম প্যানেলে আসি, দেখেন আমি এই টাইমলাইনে ফুটেজ নেওয়ার সাথে সাথে আপনারা প্রোগ্রাম প্যানেলে আমার যে প্রোগ্রাম মনিটরে আপনার ভিডিওটি দেখতে পাচ্ছেন। আমি যখন টাইমলাইনে এই প্লে দিব, স্পেস দিয়ে আপনারা এটি দেখতে পাচ্ছেন। এরপরে আসি আমরা এই প্রজেক্টে আসি। এখন এখানে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এইভাবে। এখন নিচের অপশনগুলো কি, তো নিচের অপশনগুলো এখানে দেখতে পাচ্ছেন, এটি আসলে এটি দরকার নেই। এখানে এটির লিস্ট ভিউ, এখানে যে ভিউটি আপনি কিভাবে দেখবেন, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন এভাবেও দেখতে পাচ্ছেন। আবার যদি এভাবে দেন লিস্ট আকারে দেখবেন, এখানে দেখলে থাম্বনেইল আকারে দেখবেন, বা এটিকে আরও বড় করে আপনি দেখতে পাবেন। এরপরে এটিকে আপনি ইচ্ছামতো করে বড় ছোট করে দেখতে পাবেন, ঠিক আছে, বড় ছোট করেও আপনি দেখতে পারবেন। এরপরে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই যে শর্ট আইকন, এখানে আপনি অনেকগুলো ভিডিও যখন একসাথে নিয়ে আসবেন, ধরেন 20টা বা 30টা ভিডিও, তখন ভিডিওগুলো
আপনার এদিক সেদিক হয়ে যায়, সিরিয়াল মেনটেন থাকে না। তো সিরিয়াল মেনটেনের জন্য আপনি এখান থেকে ক্লিক করে আপনি এই নেমে দেবেন, নেম দেওয়ার সাথে সাথে সে সিরিয়ালটি মেনটেন করবে। আপনাদেরকে আবারও বলছি, এখানে ক্লিক করে এই নেমে দেওয়ার সাথে সাথে আপনার সিরিয়ালটি মেনটেন হয়ে যাবে। এরপরে এখানে সার্চ বাটন, আপনি কোনো জিনিস যদি ভিডিও আপনি সার্চ করতে চান বা কোনো জিনিস ফাইন্ড মানে খুঁজতে চান, তাহলে এখান থেকে খুঁজতে পারবেন। আর কোনো ভিডিও এখানে, যেমন এখানে আমি বিন বলা হয় আর কি, এই বিন নেব, বিন নিয়ে বিনের কাজটি কি, আসলে আপনি অনেকগুলো ফুটেজ যখন একসাথে নেবেন, ভিডিও নেবেন, অডিও নেবেন বা ইমেজ নেবেন, তখন আলাদা আলাদা বিন করাই খুব উত্তম। তো বিন করে বিনের নাম দিয়ে দেবেন, ধরেন এখানে FOOTAGE ফুটেজ, ঠিক আছে। আমি ফুটেজ, দেখেন ফুটেজ লিখলাম, একটাতে অডিও লিখলাম, এরকম করে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। ইচ্ছামতো আপনার বিন আপনি নিতে পারবেন। এরপরে নিউ আইটেম, এখানে অনেকগুলো অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট শর্টকাট, অফলাইন, তার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, কালার বার, তারপরে বেজ অ্যান্ড টোন রয়েছে, কালার ম্যাট রয়েছে। এগুলো আপনারা দেখবেন, এক একটি কাজ এক একটি বিষয় রয়েছে। এরপরে এখানে যে এরপরে এখানে যে টুলবারটি রয়েছে, এই টুলবারেরও বেশ কিছু কাজ রয়েছে। এটিকে বলা হয় সিলেকশন টুল। আপনি সিলেক্ট করার ক্ষেত্রে সিলেকশন টুলের কাজ। এরপরে এখানে দেখেন এক্সট্রা, দেখেন এরপরে রয়েছে, দেখেন এরপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটি টুলবার আপনারা দেখতে পাচ্ছেন। এই টুলবারের বিভিন্ন কাজ রয়েছে। প্রথমটি হলো সিলেকশন টুলের দিয়ে আপনি এদিক সেদিক করতে পারেন ফুটেজ। এইটির কিবোর্ড কমান্ডগুলো দেখতে পাচ্ছেন, ভি চাপলে যে কোনো একটি টুল থাকা অবস্থায়, সিলেক্ট থাকা অবস্থায় যদি কিবোর্ড থেকে ভি চাপেন, অটোমেটিকলি সিলেকশন টুলে সিলেক্ট হয়ে যাবে। এটি হলো ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুল, মানে এই ফরওয়ার্ডে দিকে যাবে। আর এখানে আরেকটি কোণায় আর টিপ দিয়ে ধরে রাখলে আপনি দেখতে পাচ্ছেন এটি পেয়ে যাবেন ট্র্যাক সিলেকশন ব্যাকওয়ার্ড টুল, মানে ব্যাকের দিকে আপনি নেওয়ার জন্য, মানে মাঝখানে জায়গা খালি করার জন্য আপনি এই টুলগুলো ইউজ করতে পারবেন। CTRL Z দিয়ে আগের অবস্থানে ফিরে যাই। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিপল এডিট টুলের কাজ হলো, এটি আসলে এডিট করা, দুই সাইড থেকে এডিট করা যায়। এদিক ডান সাইড বাম সাইড ফুটেজের এক সাইড থেকে মুছে যাবে, আরেক সাইড থেকে ওভারল্যাপিং হয়ে যাবে। তো এখানে আরও বেশ কিছু টুলস রয়েছে, যেমন রোলিং টুলস রয়েছে। একই কাজ আসলে, এগুলো একই কাজ, এক সাইড থেকে ওভারল্যাপিং হবে, এক সাইড থেকে আপনার বাড়বে। এরপরে এখানে গুরুত্বপূর্ণ একটি টুল রয়েছে রেড টুল। আপনারা যারা ভিডিও স্লো মোশন করতে চান, এই টুলটি দিয়ে আপনি টেনে আপনি দেখেন স্লো মোশন করতে পারবেন, ঠিক আছে। CTRL Z দিয়ে আগের অবস্থানে যাই। এরপরে এটি রেজার টুল দিয়ে আমরা এই যে কাটার যে বিষয়টি আপনি এখান থেকে কাটতে পারবো এই রেজার টুল দিয়ে, ঠিক আছে। তারপরে এটি স্লিপ টুল, এটি আসলে কোনো দরকারি টুল না, এটি আসলে দেখারও প্রয়োজন নেই। পেন টুলের গুরুত্ব আছে। পেন টুল দিয়ে আপনি ধরেন কোনো জিনিস আপনি এখানে ধরুন এভাবে করে দেখেন, কোনো একটি কিছু তৈরি করবেন, এই পেন টুল দিয়ে করতে পারেন। আবার এই পেন টুল দিয়ে করার সাথে সাথে আপনাকে একটু কিছু শুরুতে বলছি, এই যে কন্ট্রোল প্যানেলে গিয়ে এর কালার চেঞ্জ করতে পারেন। এই দেখেন শেপ লেয়ার একটি তৈরি হবে, এইগুলোকে বলা হয় শেপ লেয়ার। এখানে দেখতে পাচ্ছেন এই যে পাথ, এখানে ফিল, এই যে কালার যখন আপনি ডাবল ক্লিক করবেন এখান থেকে দেখেন ইচ্ছামতো আপনি কালার চেঞ্জ করে ওকে। এরপরে এখানে স্ট্রোক, এটি সিলেক্ট করার সাথে সাথে দেখেন স্ট্রোকটি আপনি চাইলে এখান থেকে মান বাড়লে স্ট্রোকটিও বেড়ে যাচ্ছে। এখান থেকে শ্যাডো যদি দিতে চান আপনি শ্যাডো এভাবে ক্লিক করলে শ্যাডো দিতে পারবেন। ঠিক সেম ওয়েতে এখানে যেই রেক্টেঙ্গুলার রয়েছে, ইলিপস রয়েছে, পলিগনাল রয়েছে, এগুলো সেম আপনি এভাবে আপনি কাজ করতে পারবেন, প্রতিটা জিনিস। তো এই টুলসগুলো। এরপরে হ্যান্ড টুল রয়েছে। হ্যান্ড টুলের কাজ হলো, আপনি প্রজেক্ট যদি এইভাবে টাইমলাইন বড় হয়ে যায়, ধরুন এভাবে আপনি টেনে দেখার জন্য আসলে এই হ্যান্ড টুল দিয়ে এই কাজটি করা হয়। এরপরে টাইপ টুল রয়েছে। টাইপ টুল দিয়ে আপনি কোনো জিনিস টেক্সট লিখবেন, ধরুন আপনি এখানে কোনো একটি টেক্সট লিখবেন, তো টেক্সট লেখার জন্য মূলত এই টেক্সট টুলটি দরকার হয়।
এরপরে ভিউয়ার্স আমি টাইমলাইনে আসি, খুব গুরুত্বপূর্ণ বিষয় টাইমলাইন। তো টাইমলাইনে আপনি প্রথমত এখানে দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় টাইম কোড। এই যে প্রথমে 00 থাকে, 00 থেকে আমি যখন প্লে দেব আস্তে আস্তে এটি টাইম কোডটি দেখাবে। এরপর টাইম কোডের নিচে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হলো আসলে আমার যে সিকোয়েন্সটি আমি নিয়েছি, এই যে সিকোয়েন্সের যে মার্কার দেখতে পাচ্ছেন এই মার্কারটি এখানে দেখাচ্ছে সিকোয়েন্স। এরপরে এখানে এটিকে স্ন্যাপ বলা হয়, টাইমলাইন স্ন্যাপ। এটির কাজ হলো আপনি যখন এই টাইমলাইনে ফুটেজ বসাবেন, ধরুন আমি ফুটেজগুলো ফেলে দিয়ে আমি আবার আরেকটি ফুটেজ নিয়ে আসি, দুইটি ফুটেজ নিয়ে আসি, সিলেকশন টুল নিয়ে আসলাম এবং এখান থেকে ইন এবং আউট দিয়ে আমি আরেকটি ফুটেজ নিয়ে আসলাম। এখন দেখেন এটি সিলেক্ট থাকলে, যদি সিলেক্ট না থাকে তাহলে ভিউয়ার্স এটি কিন্তু আপনি ওভারল্যাপিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একটু প্লাস দিয়ে বড় করি, ওভারল্যাপিং হয়ে যাওয়ার কিন্তু দেখেন সম্ভাবনা থাকে। আর যদি এটি সিলেক্ট থাকা হয় তাহলে কিন্তু দেখেন চুম্বকের মতো সেটি জোড়া লেগে যাচ্ছে। এরপরে এটি হলো লিঙ্ক সিলেকশন। লিঙ্ক সিলেকশন মানে হলো আপনার এই ভিডিওর, যদি অডিও ভিডিওর লিঙ্কটি আনসিলেক্ট হয়ে যাবে। দেখেন এখন আমি যে কোনো একটি ধরে সিলেক্ট করার সাথে সাথে আমার আনসিলেক্ট হয়ে গেছে। এটি মিউজিক ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমরা করে থাকি। এরপরে এই মার্কার আমি দেখিয়েছি এর আগেও, তারপর আবার দেখাচ্ছি। আপনার কোনো জিনিস যদি মার্কিংয়ের প্রয়োজন হয় এভাবে মার্ক করতে পারেন। আবার চাইলে আপনি রাইট বাটন ক্লিক করে এখান থেকে কিন্তু ডিলেট মার্ক করে দিলে কিন্তু চলে যাবে। এরপরে এখানে সেটিংস রয়েছে, এখানে বেশ কিছু সেটিংস রয়েছে, এগুলো এক একটি করে আপনারা দেখবেন। এরপরে টাইমলাইনে আপনার এটিকে বলা হয় প্লেবার। এটি আসলে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনারা দেখতে পাবেন, প্লেবার এবং কার্সরও বলা হয়। এরপরে আসি ভিউয়ার্স, নিচের দিকে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় লেয়ার, নিচেরগুলোকে বলা হয় অডিও লেয়ার আর উপরেরগুলোকে বলা হয় ভিডিও লেয়ার। আমার দেখতে পাচ্ছেন ভিডিওটি উপরে বসেছে এবং অডিওটি নিচের লেয়ারে বসেছে। A1, A2, A3, A4 এগুলো হলো অডিও লেয়ার, আর V1 উপরের দিকে যেটিগুলো থাকবে এগুলোকে বলা হয় ভিডিও লেয়ার। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি তালার মতো, এগুলো আসলে অডিও ভিডিও লক করার জন্য কিন্তু দেওয়া হয়েছে। অনেক সময় আমরা কাজের জন্য, যেমন মিউজিক ভিডিওর ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করে থাকি বিশেষ করে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে V1 আসলে এই ভিডিও লেয়ারগুলো এভাবে সিলেক্ট থাকা অবস্থায় আপনি যখন কপি পেস্ট করবেন, আপনি কোন লেয়ারে কপি ধরুন আপনি বসাতে চান সেটি আপনার এখান থেকে দিতে পারেন। যেমন আমি Ctrl+C এটি কপি করলাম, এখন আমি এই লেয়ারটি সিলেক্ট আছে, আমি যদি এখন Ctrl+V দিই তাহলে আমার এই লেয়ারে কিন্তু বসবে। এরপরে V1 মানে দেখতে পাচ্ছেন এখানে এটি হলো ভিডিও লেয়ার। তো আর এটি হলো লক সিঙ্ক্রোনাইজ মানে অডিও ভিডিও সিঙ্ক্রোনাইজ। এরপরে এখানে দেখতে পাচ্ছেন চোখের মতো, মানে চোখ বন্ধ করলে কিন্তু আপনার ভিডিওটি আপনার দেখা যাচ্ছে না, আবার ওপেন যদি করেন আপনার ভিডিওটি দেখা যাচ্ছে। এরপরে ভিউয়ার্স নিচের লেয়ারগুলোতে আসি, অডিও লেয়ারে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে এম মানে হলো মিউট করলে আপনি অডিওটি শুনতে পাবেন না। এখানে সলো রয়েছে, সলোটি দরকার নেই। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে রেকর্ডের মতো, এটি দিয়ে আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন। আপনার ভয়েস রেকর্ড আপনি করতে পারবেন। এখানে আপনার মাইক্রোফোন যদি থেকে থাকে তাহলে এখান থেকে আপনি নির্দ্বিধায় আপনি সুন্দর ভয়েস আপনি এখান থেকে নিতে পারবেন। তো ভিউয়ার্স এরপরে প্রোগ্রাম মনিটরও দেখতে পাচ্ছেন এখানে টাইম কোডটি রয়েছে। আর এখানে ইন আউট দেওয়ার পরে আপনি এখানে কতটুকু এডিট করলেন, ইন আউট দেওয়ার পরে আপনার মূলত টাইম লাইনের যে টাইমটি এখানে শো করবে। আর এটি হলো আপনার এই ফুটেজের যেই ফুটেজ রয়েছে, ফুটেজের যে টাইম কোড। তারপরে এগুলো একই সেম, এগুলো যে বুঝিয়েছি আপনাদেরকে বলেছি ঠিক সেম এগুলো। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপরে আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো বলেছিলাম যে ইফেক্ট কন্ট্রোলে আসলে মূলত ধরুন এই যে কোনো ধরনের ইফেক্ট আপনি ইউজ করলেন, ধরুন আমি একটি ভিডিও ইফেক্ট ইউজ করব। ভিডিও ইফেক্ট ইউজ করার পরে ধরুন আমি এখান থেকে ব্লার ইফেক্ট ইউজ করব, গ্রোশিয়ান ব্লার। দেখেন গ্রোশিয়ান ব্লার দেওয়ার সাথে সাথে আমার এটি ইফেক্ট কন্ট্রোলে আবার
এটি আমার ইফেক্ট কন্ট্রোলে চলে গেছে। তো এখান থেকে মান বাড়িয়ে কিন্তু আমি দেখেন আমার ব্লার হয়ে যাচ্ছে। তো আপনি এভাবেই কিন্তু ইফেক্ট কন্ট্রোলে আপনি কাজ করতে পারবেন। যে কোনো ধরনের কাজ ইফেক্টটি কিন্তু আপনি এই ইফেক্ট কন্ট্রোল থেকে করতে হবে। এরপরে দেখেন এটিকে ফুটেজটিকে ছোট বড় করা বা একটু অ্যানিমেশন করা। আমি এখন একটু অ্যানিমেশন দেখাবো। ধরুন আপনি পজিশন এখানে থাকবে, পজিশনটি এখানে এসে এটি একটু এদিকে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন পজিশন অ্যাঙ্কর পয়েন্ট বসিয়ে কিন্তু দেখেন আমি কিন্তু পজিশন চেঞ্জ করলাম। আপনি চাইলে রোটেশনও করতে পারেন। এখানে অ্যাঙ্কর পয়েন্ট বসালাম, তারপরে এখানে এসে দেখেন এই অ্যাঙ্কর পয়েন্ট বসালাম, এরপরে এখানে রোটেশন এরকম করলাম। এখন প্লে দিয়ে দেখেন, হ্যাঁ। তো এই হলো আসলে ইফেক্ট কন্ট্রোলের কাজ। ইফেক্ট কন্ট্রোলের অনেক কাজ রয়েছে। এখানে দেখেন এই মোশন থেকে কিন্তু আমরা কাজগুলো করেছি। তো এখানে আরেকটি রয়েছে ওপাসিটিও পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। এটিরও খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত এই প্রিমিয়ার প্রো 2024-এর যে ফান্ডামেন্টাল। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমি 2024-এর যে কী আপডেট এসেছে সেই আপডেটগুলো নিয়ে আলোচনা করব এবং দেখাবো। তো আপডেটের মধ্যে আমি 3 থেকে 4টি বিষয় খুঁজে পেয়েছি। তার মধ্যে হলো উইন্ডোজ থেকে দেখেন উইন্ডো থেকে আপনার এই যে টেক্সটটি আসলে মূলত কি, আপনার যে এই যে ভয়েস থাকবে, ভয়েসের সাথে আপনি যখন অনেকে সাবটাইটেল করে মানে লেখা আর কি, আপনার এই ভয়েসের সাথে লেখাটি দেখা যাবে। তো সেটি আপনি এআই দিয়ে আপনি করতে পারবেন। তো সেটি আপনার করতে গেলে আপনার সফটওয়্যারটি অবশ্যই পারচেজ করতে হবে, মানে কিনতে হবে। আপনি ক্র্যাক ভার্সন বা ফ্রি ভার্সন দিয়ে আপনি এই কাজটি করতে পারবেন না। যেমন আমি অনেক চেষ্টা করে দেখলাম, এটি হয় না। যেমন আমি এখানে দেখতে পেলাম এটি ক্লিক করার সাথে সাথে দেখেন এ পর্যন্ত এসে থেমে যায়, আর হয় না। তো এটি আপনারা পারচেজ যদি করেন তাহলে আপনারা এখান থেকে কাজটি করতে পারবেন। এটি করার সাথে সাথে আপনার অটোমেটিকলি এখানে বসে যাবে। এরপরে আরেকটি দেখাই এসেনশিয়াল গ্রাফিক্স। আপনার যখন ক্লিক করবেন এসেনশিয়াল গ্রাফিক্সের অপশনটি চলে আসবে। তো এখানে আপনার মোগাট নামের কিছু আপনার গ্রাফিক্স রয়েছে, সেগুলো আপনি সরাসরি আপনার টেনে এখানে আপনি কাজ করতে পারবেন মোগাট। তো আমার এখানে এখানে আমি এগুলো ইনস্টল করে আগে ইনস্টল করে ধরুন আপনি এখান থেকে এখানে যে প্লাসে ক্লিক করলেন বা সরাসরি আপনি ফোল্ডার থেকেও ধরুন এভাবে ফোল্ডারে যাবেন, ফোল্ডার থেকে কিন্তু আপনি সরাসরি সফটওয়্যার থেকে ধরুন আমি যদি প্লাগইনসে যাই, প্লাগইনস অ্যাডোব প্রিমিয়ার প্রো অ্যান্ড আফটার ইফেক্ট, এখানে প্লাগইনস, এখানে মোগাট কোথাও আছে কিনা জানি না। তো আমি এখানে বেশ কিছু মোগাট ইনস্টল করে রেখেছি, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটি আপনারা করতে পারেন। তো এটি না চাইলে এভাবে ক্লোজ করে দিতে পারেন প্যানেলটি। এরপরে রয়েছে কালারের লুমিনিটি কালার। এখানে লুমিনিটি কালারের গুরুত্বপূর্ণ একটি সেটিংস এখানে আপনারা পেয়ে যাবেন। তো এখানে প্রথমত পারফরমেন্স থেকে এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে কালার ম্যানেজমেন্ট। এটি আপনি দিলেও ইচ্ছা, আপনি না দিলেও ইচ্ছা, ঠিক আছে। আপনি এভাবেও কাজ করতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও স্ট্রিমিং যে বড় পর্দায় দেখাবে কিনা, এখানে আমার 2টি মনিটর, তাই এখানে 2টি মনিটর দেখাচ্ছে, অ্যাডোব মনিটর 1 এবং মনিটর 2। আপনি চাইলে কোন মনিটরে বড় দেখাবে সেটি আপনি করতে পারবেন, ঠিক আছে। এরপরে এখানে সেটিংস রয়েছে আরও কিছু, যেমন হলো এখানে প্রজেক্টে দেখেন এখানে কালার সেটিংস রয়েছে। দেখেন কালার সেটিংসে আপনি এটি অটোমেটিকলি যেটি আপনি এগুলো চেক করে দেখবেন, এগুলো যা আছে তাই থাকলে হয় মূলত। দেখেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হচ্ছে। তো আমি যেটা আছে অটোমেটিকলি সেটি রাখবো। এখানে দেখেন অটো ডিটেক্ট লগ, আপনি চাইলে অটো ডিটেক্ট লগও আপনি ক্লিক করে রাখতে পারেন। এটি ছিল মূলত, এটি অটো ডিটেক্ট লগ দেওয়ার সাথে সাথে এটা কালার হয়ে গেছে। তারপরে এখানে আপনার যদি কোনো লার্ট থাকে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন, কোনো ধরনের যদি আপনার এখানে প্রিসেট লার্ট থাকে, ঠিক আছে। এরপরে আপনি এখান থেকে সনির যদি কোনো ইউজ করতে চান, দেখেন
কোডেক ইউজ করতে চান আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি করতে পারবেন। দেখতে পেয়েছেন, এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারবেন আপনার কালার স্পেসগুলো। এরপরে এখানে নিচে রয়েছে আরও বেশ কিছু, এগুলো আপনি চাইলে দেখেন বাড়িয়ে কমিয়ে, লাইট বাড়িয়ে কমিয়ে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে অ্যাপ্লাই দিস ক্লিপ আপনি চাইলে এখানে অ্যাপ্লাই করে দিতে পারবেন। এরপরে এটি গেল সেটিংস। এরপরে আমি যদি এটি মন না চাই আমি এখান থেকে ডিলিট করে দেব, বা এরপরে আমি এডিটও এখান থেকে করতে পারবো। দেখ কালার আমি চেঞ্জ করতে পারবো, এখান থেকে কালার আমি এখান থেকে এক্সপোজ বাড়াতে বা কমাতে আমি পারবো, ঠিক আছে। এরপরে আমি না চাইলে এটি এখান থেকে ডিলিট করে দেব। আমার কালারটি হয়ে গেছে। এখন আপনি এই যে কালারটি আপনি চাইলে ডিলিটও করতে পারবেন। সেটি কীভাবে? এখানে ইফেক্ট কন্ট্রোল থেকে দেখেন এই যে লুমিনিটি কালার, এখান থেকে যদি এটি ডিলিট করে দেন এটি কিন্তু চলে যাবে। এরপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এসেনশিয়াল সাউন্ড, এখানে আপনি অটো ট্যাগ এটি ক্লিক করার সাথে সাথে এটি চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই অডিও আপনি আপনার ইচ্ছা মতো, আমি এটি একটু আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি অডিও এখান থেকে বাড়ানো বা কমাইতে পারেন, এবং অডিও কিন্তু এখান থেকে আপনি, এখানে একটু টাইম লাগবে, এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই যে অপশনগুলো ক্লিক করে আপনি বা ডানে বামে নিয়ে আপনি দেখতে পারবেন অডিওগুলো। আপনি এখান থেকে রিভার্ব, ইকো বা বিভিন্ন ধরনের মানে মনোটোনাস বা যে ধরনের চান আপনি এখান থেকে করতে পারবেন অডিও। তো ভিউয়ার্স মূলত এই ছিলই 2024-এর আপডেট এবং 2024-এর ফান্ডামেন্টাল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর আপনাদের মতামতের গুরুত্ব আমি অবশ্যই দিয়ে থাকি। তো পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।